তাকে অলিকায় এতদিন তার ভার্চুয়ালি আমরা কথা শুনছি, এখন সরাসরি দেখতে পাবো, তার কথা নিজেরা শুনতে পারবো। এর চেয়ে আনন্দ আর আমাদের কি হতে পারে। 17 বছর পর দেশে ফিরেই ঢাকার বাইরে প্রথমেই উত্তরবঙ্গ সফর করছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। উত্তরাঞ্চল সফরের শুরুতেই তিনি উত্তরবঙ্গের প্রবেশদ্বার সিরাজগঞ্জে আসবেন। রোববার 11ই জানুয়ারি সিরাজগঞ্জের বিসিক শিল্প পার্ক এলাকায় বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় জেলা বিএনপি আয়োজিত দোয়া মাহফিলে অংশ নেবেন তিনি। তারেক রহমানের আগমনকে ঘিরে সিরাজগঞ্জে বিএনপি নেতাকর্মীদের মাঝে উৎসবের আমেজ বিরাজ করছে। জেলা বিএনপির অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা ব্যস্ত সময় পার করছেন। সর্বপ্রথম ঢাকার বাইরে সিরাজগঞ্জে পদার্পণ করবেন, সেই প্রেক্ষিতে আমরা সিরাজগঞ্জবাসী অতি উৎফুল্ল এবং আনন্দিত। সে কারণে আমাদের সয়দাবাদ ইউনিয়ন বিএনপির পক্ষ থেকে আমরা 50,000 লোকের অ্যারেঞ্জমেন্ট করব, সে প্রস্তুতি নিয়ে আমরা কাজ করছি। মনের মধ্যে অনেক আনন্দ বসছে, কিন্তু আমরা সেই উৎসাহটা আমরা প্রকাশ করতে পারছি না। দীর্ঘ 17 বছর পর আমাদের অ্যাক্টিং চেয়ারম্যানকে আমরা সরাসরি তাকে দেখতে পাবো। তাকে অলিকায় এতদিন তার ভার্চুয়ালি আমরা কথা শুনছি, এখন সরাসরি দেখতে পাবো, তার কথা নিজেরা শুনতে পারবো। এর চেয়ে আনন্দ আর আমাদের কি হতে পারে। তারেক রহমানকে দেখার জন্য, তার কথা শোনার জন্য, সশরীরে তাকে দেখবে, এই জন্য শুধু বিএনপির নেতাকর্মীরাই না, সিরাজগঞ্জবাসী অধীর আগ্রহে আছে। এবং উনি যখন যমুনা সেতু দিয়ে ঢুকবেন, একদম বগুড়া পর্যন্ত দুই পাশে জনসাধারণ এবং বিএনপির নেতাকর্মীরা থাকবে। দীর্ঘ 17টি বছর ওনার সাথে ভার্চুয়ালি কানেক্টেড ছিলাম, এখন আমরা ওনাকে সরাসরি সশরীরে সামনে থেকে দেখতে পাবো। এজন্য আমাদের মধ্যে কিন্তু উৎসাহ, উদ্দীপনা এবং আনন্দের কোনো সীমা নাই। আমরা সিরাজগঞ্জের প্রত্যেকটা নেতাকর্মী কিন্তু অত্যন্ত আনন্দিত, উজ্জীবিত এবং সকলেই অধীর আগ্রহে অপেক্ষায় রয়েছেন কখন দেশনায়ক তারেক রহমানকে এক নজর দেখবেন। তারেক রহমানের আগমন উপলক্ষে সিরাজগঞ্জ জুড়ে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করেছে জেলা পুলিশ। একজন গুরুত্বপূর্ণ ব্যক্তি জেলায় প্রবেশ করলে সেই প্রবেশ থেকে শুরু করে অন্য জেলায় যাওয়ার আগ পর্যন্ত আমাদের যে নিরাপত্তা সংক্রান্ত যে দায়িত্ব রয়েছে, আইন এবং বিধি অনুযায়ী আমরা নিরাপত্তা সংক্রান্ত সকল দায়িত্ব আমরা প্রস্তুতি গ্রহণ করেছি। একই সাথে বিভিন্ন স্তরের নিরাপত্তা থাকবে, ট্রাফিক নিরাপত্তা, আবার দৃশ্যমান পুলিশের অবস্থান এবং গুরুত্বপূর্ণ জায়গাসমূহে পুলিশ মোতায়েন সহ আমাদের গোয়েন্দা তৎপরতা সহ বিভিন্ন কার্যক্রম আমরা ইতিমধ্যে হাতে নিয়েছি। আমাদের পরিকল্পনা প্রণীত হয়েছে। আমরা সুষ্ঠু, সুন্দর এবং চমৎকারভাবে যে কোনো ধরনের গুরুত্বপূর্ণ ব্যক্তির আগমন এবং প্রস্থান পর্যন্ত যাতে আমরা নিরাপত্তা নিশ্চিত করতে পারি, সেই লক্ষ্যে আমরা কাজ করে যাচ্ছি।